শনিবারের সকাল তেহরানের কেন্দ্রস্থল যখন কেবল কর্মচঞ্চল হয়ে উঠছিল, ঠিক তখনই প্রকম্পিত হয় পুরো শহর। লক্ষ্যবস্তু ইরানের সবচেয়ে সুরক্ষিত এলাকা, যেখানে অবস্থিত সর্বোচ্চ নেতা, প্রেসিডেন্ট এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয়। নিউ ইয়র্ক টাইমসের দাবি অনুযায়ী এই অভিযানে নৈপথ্যে ছিলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নজিরবিহীন গোয়েন্দা সমন্বয়। সিআইএ মাসের পর মাস খামেনির চলাফেরা ও দৈনন্দিন অভ্যাসের ওপর নজর রেখেছিল। শনিবার সকালে যখন ইরানের শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা এক বৈঠকে মিলিত হন, ঠিক সেই মুহূর্তে আঘাত হানার সিদ্ধান্ত নেয় ইসরায়েল। ভোর 6টায় ইসরায়েলি ঘাঁটি থেকে উড়ে যায় অত্যাধুনিক যুদ্ধবিমান। দীর্ঘ 2 ঘন্টা 5 মিনিটের পথ পাড়ি দিয়ে সকাল 9টা 40 মিনিটে নির্ভুল লক্ষ্যে আঘাত হানায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র। একযোগে একাধিক ভবনে চালানো এই হামলায় তছনছ হয়ে যায় ইরানের কমান্ডো স্ট্রাকচার। এই কমপ্লেক্সে তেহরানের প্রেসিডেন্ট, সর্বোচ্চ নেতা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয় অবস্থিত। ইসরায়েল মনে করেছিল সেখানে উপস্থিত থাকবেন ইসলামিক রেভলিউশন গার্ড কোরের প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে, মিলিটারি কাউন্সিলের প্রধান অ্যাডমিরাল আলী শামখানি, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সাইয়েদ মাজদি মুসাভি, উপ গোয়েন্দা মন্ত্রী মোহাম্মদ সিরাজি এবং আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা। অভিযান শুরু হয় ইসরায়েল সময় ভোর 6টার দিকে। যুদ্ধ বিমানগুলো ঘাঁটি থেকে উড্ডয়ন করে। বিমান সংখ্যা কম হলেও সেগুলোতে দীর্ঘপাল্লার ও অত্যন্ত নির্ভুল ক্ষেপণাস্ত্র ছিল, যা লক্ষ্যবস্তুতে সহজে আঘাত করতে সক্ষম। উড্ডয়নের 2 ঘন্টা 5 মিনিট পর তেহরানের সময় সকাল 9টা 40 মিনিটে ক্ষেপণাস্ত্রগুলো কমপ্লেক্সে আঘাত হানে। একই সময়ে কমপ্লেক্সের একটি ভবনে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত শীর্ষ কর্মকর্তারা ছিলেন। খামেনি ছিলেন পাশের আরেকটি ভবনে। ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, একই স্থানে একযোগে হামলা চালানো হয়েছে। এই হামলায় ইরান যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল, তবে ইসরায়েল কৌশলগত চমক দেখিয়েছে। হোয়াইট হাউস এবং সিআইএ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে রবিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, শনিবারের হামলায় রিয়াল অ্যাডমিরাল আলী শামখানি এবং মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন। অভিযানে যুক্ত সূত্রগুলো বলছে এটি দীর্ঘ মাসের প্রস্তুতি এবং কার্যকর গোয়েন্দা তথ্যের ফল। গত বছরের 12 দিনের সংঘাতের সময় খামেনি ও আইআরজিসি কিভাবে যোগাযোগ ও চলাফেরা করছিল তা নিয়ে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছিল। সাম্প্রতিক অভিযানে সে অভিজ্ঞতা কাজে লাগানো হয়। এছাড়া ইরানের গুরুত্বপূর্ণ গোয়েন্দা কর্মকর্তাদের অবস্থান সম্পর্কেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নির্দিষ্ট তথ্য জোগাড় করেছিল। হামলার পর ইরানের শীর্ষ কর্মকর্তা সরে যেতে সক্ষম হলেও তাদের জ্যেষ্ঠ নেতৃত্বের বড় অংশ গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।